তো বন্ধুরা, এখন সোনাদানা কেনা উচিত কিনা? আপনারা দেখেছেন বিগত কয়েক বছরে সোনার দাম ডাবলের থেকেও বেশি বেড়ে গিয়েছে। তো সেটা দেখে অনেকে প্যানিক করছেন যে এখনই সোনা কিনে রাখা ভালো কিনা। আপনারা যদি বিগত 20-25 বছরের সোনার প্রাইসের চার্ট স্টাডি করেন তো দেখতে পাবেন সোনার দাম ভবিষ্যতে অনেক বেড়ে পর কিছুটা কমেছে, কিন্তু সেটা ফল করেছে অনলি 10-15%। অনেক কিন্তু ইকোনমিস্ট তো বলছেন যে সোনার এই যে হাইপার ইনফ্লেটেড প্রাইস, এটা হচ্ছে একটা বাবলস, অর্থাৎ এই দামটা পড়বে। যদি 10 গ্রাম সোনার দাম 1,25,000 হয় অ্যাপ্রক্সিমেটলি, তাহলে কমলেও 1 লাখের আশেপাশেই হবে। তো আমি এটাই বলবো যে গোল্ড কখনো পুরোপুরি ক্র্যাশ করেনি। বিগত 1 বছর ধরে ইউএসের যে ট্রেড ওয়ার চলছে, সো কল ট্রেড ওয়ার চলছে, তার জন্য গভর্নমেন্টরা ডলারের বদলে গোল্ডে ইনভেস্ট করছেন। এই জন্যে গোল্ডের চাহিদা অনেক বেড়ে গেছে, কিন্তু সাপ্লাই লিমিটেড আছে। যদি ইউএস, চায়না, ইন্ডিয়া ট্রেড ডিল সেটেলডও হয়ে যায়, তাহলে হয়তো কিছুটা মার্কেট স্টেবল হবে, গোল্ডের প্রাইসটা কিছুটা কমবে, কিন্তু কমে একদম অর্ধেক হয়ে যাবে না। বন্ধুরা, সোনা অনেক কিছু দেখেছে, যুদ্ধ দেখেছে, ব্রিটিশ সাম্রাজ্যের পতন দেখেছে, উত্থান দেখেছে, মুঘল সাম্রাজ্যের পতন উত্থান দেখেছে, প্যান্ডেমিক্স দেখেছে, কিন্তু সোনা দাঁড়িয়ে আছে নিজের জায়গায়, কারণ সোনার সাপ্লাই লিমিটেড। আপনারা চাইলে নিজেদের সাধ্যমতো সোনা কিনতে পারেন। অবশ্য আপনাকে সাজেস্ট করব আপনারা হলমার্কের সোনা কিনবেন, কারণ যদি ভবিষ্যতে আপনাদের সোনা বিক্রি করার প্রয়োজন পড়ে, তাহলে আপনারা দামের এক্স্যাক্ট প্রাইসটা পাবেন। যদি এমনি দোকানদারের কাছ থেকে সোনা কিনেন তাহলে উইদাউট হলমার্ক, তাহলে আপনার বিক্রি করে যা দাম পড়বে তার কিছু পার্সেন্ট ওনারা কাট করে নেবেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি সোনা কিনতেই হয় তাহলে অবশ্যই হলমার্কের কিনবেন। হলমার্ক সার্টিফাইড থাকলে ভবিষ্যতে আপনি সেই দামই পাবেন। এবং প্যানিক করে সব সেভিংস ভেঙে দিয়ে সোনা কিনতে না যাওয়াটাই বেটার হবে আমার মনে হয়। কিছুদিন ওয়েট করে দেখুন।